এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। অনেকে চিনেন, অনেকে চেনেন না, অ্যাভেলেবেল এখনও না, এই জন্য অনেকেরই জানা নেই এটা কি এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ারে সব কিছুই তেল ছাড়া একটু হালকা তেল স্প্রে করেই তৈরি করা যায় সব ধরনের, মানে অনেক ধরনেরই খাবার যেগুলো হয় স্বাস্থ্যসম্মত। আজ আমি এয়ার ফ্রায়ারে তান্দুরি চিকেন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। চিকেন রেসিপি পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি শেয়ার করতে যাচ্ছি মজাদার তান্দুরি চিকেন রেসিপি। এয়ার ফ্রায়ারে আমি কিভাবে তান্দুরি চিকেন তৈরি করেছি ঠিক সেই রেসিপিটাই এখানে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন এখানে নিয়েছি চিকেন, 1.5 কেজি চিকেন নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ডিপ কাট করে নিয়েছি চিকেনগুলো, বড় বড় টুকরা করে আবার ডিপ কাট করে নিয়েছি। প্রত্যেকটা চিকেন একদম হাড় পর্যন্ত কাট করেছি। এখানে দিয়ে দিলাম ভরে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আদা এবং রসুন একসঙ্গে ব্লেন্ড করা। দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। এখানে আমি 2 টেবিল চামচ হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব আমি লাল মরিচের গুঁড়া, ঝাল হওয়ার জন্য। তান্দুরি ঝাল হবে না তা তো হয় না। এই তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভরে লাল মরিচের গুঁড়া, একদম ঝাল ঝাল। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, যেহেতু আমি সয়া সস দিব তাই লবণ একটু কমই দিলাম। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লাগলে আবার আমি একটু চেখে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো সস, আমি এখানে সস ব্যবহার করেছি। 4 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ গুঁড়া দুধ, আর আমি আধা টেবিল চামচ লেবুর রস ব্যবহার করেছি। ভিডিওটুকু স্কিপ্ট হয়ে গেছে। অবশ্যই গুঁড়া দুধ, লেবুর রস ব্যবহার করবেন অথবা টক দই। যেহেতু সসটা আমার ফ্রিজে ছিল তার জন্য চেপে চেপে বের করে দিতে হয়েছে। সয়া সস দিলাম 3 টেবিল চামচের মতো। এখন এখানে আমি দিয়ে দিব গরম মশলা পাউডার আর হচ্ছে তান্দুরি মশলা। এই প্যাকেটটাতে আমার অল্প তান্দুরি মশলা আছে, আমি অন্য প্যাকেট শেষে আবার কেটে দিব। এখন যতটুকু তান্দুরি মশলা আছে ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি এখানে। এই তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আর তান্দুরি মশলা। এখানে 2 টেবিল চামচের মতো তান্দুরি মশলা দিয়েছি, এতে হবে না, যেহেতু এখানে আমার 1.5 কেজি চিকেন আছে, 1.5 কেজির বেশি হবে। দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো। এখন আরও একটা প্যাকেট কেটে আমি আরও 2 টেবিল চামচ তান্দুরি মশলা এখানে দিয়ে দিলাম। একটু মশলা বেশি না হলে ভালো হবে না, যেহেতু 1.5 কেজি চিকেন, এখানে আমি 4 টেবিল চামচ তান্দুরি প্যাকেট মশলা ব্যবহার করেছি। এখন এগুলো আমি খুব ভালোভাবে মেখে নেব, একদম খুব ভালো করে মাখবো। মেখে এখন ঢেকে রেখে দিচ্ছি। ঢেকে আমি 1 ঘন্টার বেশি রেখেছিলাম, 1.5 ঘন্টার মতো। ওভারনাইট ফ্রিজে রাখলে আরও বেশি মজা হয়, খুবই জুসি হয়। যেহেতু আমার সময় ছিল না তাই আমি এভাবেই করেছি। এখন আমি এখানে দেখতে পাচ্ছেন আমি এয়ার ফ্রায়ারটা বের করে ওই তো নেটটা দিয়ে একটু তেল স্প্রে করে দিলাম। তেল স্প্রে করে আমি এখানে সবগুলো চিকেন এক এক করে সুন্দর করে সাজিয়ে দিব। একটু হালকা ফাঁকা ফাঁকা করে দেব, যাতে করে ভিতর থেকে এয়ারটা ওপর দিকে আসতে পারে আর কি বাতাস ওঠানামা করতে পারে। এই তো এখন তান্দুরিগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো চিকেন আমি সাজিয়ে দিচ্ছি। এখানে আমার 6 পিসের মতো আটে একটার মধ্যে, যেহেতু এটার মধ্যে 2টা ডয়ার, ছোট বড় মিলিয়ে 6 পিস দিয়ে দিব আমি।
এই তো একটা আমার সাজানো হয়ে গেছে। আপনারা কখনোই যদি এয়ার ফ্রায়ার ব্যবহার করেন কোনো ধরনের বাটার পেপার বা অয়েল পেপার কোনো কিছু ব্যবহার করবেন না, কারণ এগুলোর নিচ থেকেও বাতাস উঠে, উপর থেকে ওঠে। এই তো দিয়ে দিলাম আরও চিকেন যেগুলো ছিল ছোট বড় মিলিয়ে, এখানেও 5-6 পিসের মতো আছে। এই তো সবগুলো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। এখন এই তো ড্রয়ারগুলো লাগিয়ে নিয়েছি, লাগিয়ে 10 মিনিটের জন্য বেক করব। এক একজনের এয়ার ফ্রায়ারের সিস্টেম এক এক রকম। এই তো এখন এর ভিতরে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর 10 মিনিটের জন্য বেক হতে দিয়েছি। চলে এলাম 10 মিনিট পর, আবার এখানে একটু অয়েল স্প্রে করে 5 মিনিটের জন্য আবার দিয়ে দিব। এই তো আবার 5 মিনিট বেক করে নিচ্ছি, আবার খুলে নিয়েছি। এখন আমি একটু উল্টে দিব, সবগুলো চিকেন উল্টে দিব। যদিও নিচের পাশ হয়ে গেছে তারপরেও আমি উল্টে দিচ্ছি। ওই তো সবগুলো চিকেন উল্টিয়ে 5 মিনিট বেক করে নামিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে, উপরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা একদম জুসি, খুবই মজার, একদম রেস্টুরেন্টের মতো, না করলে বুঝতেই পারবেন না এয়ার ফ্রায়ারে এই চিকেন তান্দুরি কতটা মজার হয়। একদম খুবই মজার, খুবই মজার। যদি কেউ এয়ার ফ্রায়ারে ট্রাই করেন তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। এই তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।